আজ বিরিয়ানিটা জমিয়ে বানিয়েছিল বটে। অনেক দিন ধরেই দোকানের বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল, সুযোগ হচ্ছিল না। আজ সেই আশা পূর্ণ হলো। হাত ঘড়িতে দেখলাম 9:30 বাজে প্রায়। মল থেকে বেরিয়ে বিশেষ কোনো যানবাহন চোখে পড়ল না। আর যে কটা আছে তাদের কে যে স্টেশনের দিকে নিয়ে যাবে কে জানে। আর গেলেও তো একগুচ্ছের প্যাসেঞ্জার না নিয়ে গাড়ি ছাড়বে না। অগত্যা আর কি করার, কোনো মতে একটা টোটোয় চেপে বসলাম। কোথায় যাবেন? স্টেশন। 100 টাকা খুচরো হবে তো? 100 টাকা? দাঁড়ান দেখছি। এখন যেতে পারবো না কিন্তু দাদা, আগে লোক আসবে তারপর যাব। অবশেষে খানিকক্ষণ পর দুজন প্যাসেঞ্জার এসে বসল। আমি ব্যাগ ঘেটে ডায়েরিটা বের করে কি একটা যেন লিখছিলাম। এই কারণে আমি তোমাকে নিয়ে কোনো পার্টিতে আসতে চাই না। কোনো একটা সেন্স আছে তোমার? জাস্ট অসহ্য। তাহলে নিয়ে এলে কেন আমাকে? আমি তো আসতেই চাইছিলাম না। গলাটা শুনে চমকে উঠলাম। সুচিস্মিতা, বাবা বিয়েও করে ফেললো। রূপের অহংকারে পাহাড় সমান অ্যাটিটিউড নিয়ে থাকা মেয়ের শেষে কিনা এই হাল। মনে মনে হাসি পেল। ভালো ভালো। সাধে কি এনেছি? না আনলে হাজার কথা উঠবে, তাই আনতে বাধ্য হয়েছি। শোনো, আর একটা ফালতু কথা বলবে না তুমি। হ্যাঁ, এখন আমার সব কথাই তো তোমার ফালতু বলে মনে হবে। কি শুনবো? হ্যাঁ কি শুনবো বলো? সবার সামনে আমাকে অসম্মান করার সময় তোমার খেয়াল ছিল যে আমি তোমার স্ত্রী? এই এই থামো তো, থামো। যার নিজের কোনো সম্মান নেই তার আবার অসম্মান। বাহ, অসাধারণ। কেমন লাগছে এখন? একটা সময় কত বলেছি যে একবারটি ভেবে দেখো, যদি সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। আসবো না করেও না এলাম, আমার মতো তখন ছেলের প্রায় সাথে নাকি সঙ্গী থাকা নেমে যায় না বেশি দিন। আর আজ তারপর পথে আবার গাড়ি কি অবস্থা করেছে। কিন্তু ওদের আমার এমন দিকে চোখ অতিথি পড়তেই আপ্যায়ন খানিক ইতস্তত আমায় বোধ যার করতে পরনাই দেখলাম বেশিত করেছে। সুচিস্মিতাকে। তাছাড়া এতক্ষণ ওরা খেয়াল করেনি মানুষগুলো হয়তো। এমন অসাধারণ। পায়েল, দীপ দোয়েল, চুপ করো, শুভম, এটা রাস্তা। সঞ্জনা, আর দয়া এখন করে তো যাত্রার সামনে এরকম সিনক্রেট করো পুরো না, চুপ করো বঙ্গোপস্থ তুমি। পরিবারকে একসাথে দেখে ও। বড় খুশি হয়েছে। আমি এখন যাত্রার বিয়ে মতো বাড়ির হয়ে আলোর গেছি। রোশনাই আর সানাইয়ের শব্দে বাইরে কত রাত হচ্ছে স্টেশন বোঝাই আসতে নেমে যাচ্ছিল না। পড়লাম। দেখলাম লোকটা টাকা মিটিয়ে হন্তদন্ত হ্যালো? হয়ে প্ল্যাটফর্মের দিকে চলে গেল। আর তার পিছন পিছন সুচিস্মিতা। মনে হলো খানিকক্ষণ আগে একটা ট্রেন বেরিয়ে গেছে। নেক্সট বর্ধমান লোকাল আসতে আসতে এখনো আধ ঘন্টা দেরি। রাস্তায় দেখলাম একটা বুড়ো আজ বাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ফিরতে পড়ে আছে। ভালোই যে তোরা তো রাত হবে জানিস আমার আবার একটু দয়া তাতে কোনো সন্দেহ তাই নেই। ভাবলাম হাসপাতালে প্ল্যাটফর্মে নিয়ে যাই। হাতে গোনা দু আরে চারটে না লোক, না, কোনো লাফড়াই জড়াবো ফাঁকা না। স্টেশন। তাহলে কি করবো এখন বডিটাকে নিয়ে? প্রায় পৌনে 1 রাস্তায় ফেলে ঘন্টা দেবো? পর ট্রেনের লাইনে ঘন হ্যাঁ? কুয়াশায় দেখলাম আচ্ছা ঠিক আছে। হেডলাইটের ক্ষীণ আলো। মনে আসার আলো জাগলো। আমার ছাড়। সিট থেকে উঠে হাঁটা দিলাম বুড়োটা আবার ঢুকে প্ল্যাটফর্মের উঠলো শেষ কি করে? দিকে। মাঝ প্ল্যাটফর্মে পৌঁছতেই দেখলাম আমার ট্রেনটা অনেকটাই কাছে চলে এসেছে। কিন্তু তার সাথে আরো একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। ট্রেন যত কাছে আসছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা দুজন মানুষ ক্রমশই লাইনের দিকে এগিয়ে যাচ্ছে। কারা ওরা? সে যেই হোক, অজানা আশঙ্কায় বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। কিছু বুঝে ওঠার আগেই ভেবেছিলাম রাতে ওই দুজনকে দেখলাম কিন্তু ঝাঁপ তা দিল তো আর ট্রেনের হলো না। সামনে। সব কিছু শেষ হতে এত রাত হয়ে গেল, আমি হালকাও ছাড়তে চাইল না। সকালে যখন ট্রেনটা উঠলাম সজোরে তখন ব্রেক কষে প্রায় দাঁড়ালো। 8:30 বেজে গেছে। প্ল্যাটফর্মে গুটি কয়েক লোক হই হই করে উঠল। তখন বাড়ি আর অফিস থেকে ফোনে চোখের সামনে এমন দৃশ্য দেখে এই সারা শোনো, শরীর যেন আমার জানলা না? কাঁপতে শুরু করলো। কোথায় তোরা? ওই এদিকে অবস্থাতেই কত দৌড়ে কাজ লাইনে পড়ে নামলাম। আছে। এখনো তোরা নাক ডেকে ঘুমাচ্ছিস? কয়েকবার হোঁচট খেয়ে অবশেষে আসছি বাবা, আসছি। যখন এসে পৌঁছলাম তুই কি আমাদের ছেড়ে একটা কাজে ততক্ষণে করতে আরো পারিস গুটি কয়েক না? লোককে দেখতে না, পেলাম পারি লাইনে না, দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি আয়। চারদিকে রক্তের স্রোত দোয়েল, বয়ে চলল। আমাকে তো এবার আরো বেরোতে একটু হবে। কাছে যেতেই এখনই যা কি? দেখলাম না না, দুপুরে খেয়ে তাতে আমার তারপরে যাবে। তার আগে তোমাকে ছাড়ছি না। এই না না, সে কি? হৃৎপিণ্ডের ধুকপুকানি ওদিকে অফিসে অনেক কাজ পড়ে আছে কয়েক গুণ তো। বেড়ে গেল আমার। ওসব আমি শুনবো না, কি তোমাকে দেখছি থাকতেই আমি? হবে, ব্যাস। এ তো সুচিস্মিতা এক সেকেন্ড। আর ওর বর। দাসদা না অমন দীপ্ত। অদ্ভুত ভাবে চাতালে বসে আছে কেন? ওরা এমন কাজ কেন করলো? ও কিচ্ছু বুঝে উঠতে পারলাম না। দাসদা, ছেলেটা সামান্য শূন্য দাম্পত্য দৃষ্টিতে কলহের দেওয়ালের জন্য দিকে এত বড় তাকিয়েছে। সিদ্ধান্ত নিল। দোয়েলের ডাক যেন দেখে তো- কান অবধি পৌঁছচ্ছে। দেখে তো মনে হচ্ছে ওরা কেউই বেঁচে নেই। কি গো? রেল হ্যাঁ? পুলিশও কি হয়েছে ততক্ষণে তোমার? স্পটে চলে ওই এসেছে। কিছু না, বুকের মধ্যে কখন কেমন একটা এলে? এভাবে বসে চাপ আছো? অনুভব করলাম। এই তো এখন দু চোখ বেয়ে জল কাল এলো এলে আমার। না কেন?
দিদির সাথে যতই দেখা হোক। করেছো? একদিনের জন্য হলেও দেখা তো আমি হয়নি। কাল তো এলেই সুচিস্মিতাকে না, আর এসে ভালোবেসেছিলাম। থেকে দিদির সাথে দেখাও করনি। তার এমন বকুনি খাওয়ার জন্য পরিণতি। কিন্তু রেডি থেকো। কাল তো আসছিলাম, আর এখানে দাঁড়িয়ে খুঁজে থাকার মতো পাচ্ছিলাম সাহস না হলো না। বাড়িটা। কি আমার শরীরটা বলছো? কেমন যেন করছে। সারা রাত ধরে তুমি বাড়ি জায়গা খুঁজে থেকে এখন ফিরে এসে যাব। পৌঁছালে? হঠাৎ যেন মনে হলো আশ্চর্য, সুচিস্মিতার বরের ফোন করনি হাতটা কেন কেঁপে একটা? উঠল। ফোনটা তো বেশ হারিয়ে অনেকক্ষণ গেছে। ধরে লক্ষ্য করলাম হায় বিষয়টা। ভগবান। আচ্ছা চলো, দিদির না, সাথে না। দেখা করবে। সুজিতদা, না, ভিতরে বেঁচে আছে। চলো। স্যার, আমি ওদের পিছন পিছন স্যার ভিতরে শুনতে গেলাম। পাচ্ছেন? ভিতরে দালান পেরিয়ে ঘর, মনে হচ্ছে সেখানে পায়েদ রেডি হচ্ছে। মনে হচ্ছে উনি বেঁচে আছেন। সুজিতদা, তুমি দেখুন, আমার দেখুন সাথে স্যার। চলো। বিকাশদা, তুমি একটু এখানে অপেক্ষা করো। আমি যখন ডাকবো তখন আসবে। দিদিকে সারপ্রাইজ দেবো। ভালো হবে না বলো? হ্যাঁ হ্যাঁ, ভালো আইডিয়া। এখন মাঝরাত। আরে সুজিতদা, স্থানীয় হাসপাতালে এসো, নার্স এসো, ডাক্তারদের বসো। ছোটাছুটি। এই দেখো না, পেশেন্টের বাড়ির দোয়েল লোক কে কিছুতেই আছে? বাড়ি যেতে দিল না। ডাক্তারবাবু, সকালেই আপনি বেরিয়ে যাবো আমায় ভেবেছিলাম। বলতে পারেন। আপনি ঠিকই তো করেছে। আমি মানে এরপর ওদের দোয়েল ছেলেটাকে পরিচিত। ইশারায় ডাক। এই দিদি, তাই, দেখ কাকে অসুবিধা ধরে নেই। এনেছি। আমি স্পটে কে? ছিলাম। ও, আপনি আমায় বলুন। বাবুর আচ্ছা এতক্ষণে আচ্ছা আসার সময় হয়েছে। দেখুন, বলেছিলাম না মেল বিকাশদা? পেশেন্টের কন্ডিশন নাও, এবার খুবই ক্রিটিক্যাল। সামলাও। তোরা কথা বল, আমি দেখি 72 তোর ঘন্টা আশীর্বাদে না গেলে তোরটা কত দূর এগোলো। আমরা কিন্তু মা কিছুই আবার বলতে ওদিকে পারবো না। তাড়া দিচ্ছে। ও আচ্ছা। এই আর- কি রে? সুচিস্মিতা হ্যাঁ হ্যাঁ, মানে মেয়েটা উনি হয়েছে স্পটেই তোর? মারা গেছেন। এই জগতে আছিস তো দেখুন, ভাই? বডিটাকে আমরা আমি মর্গে তোকে খুব পাঠিয়েছি। রাগ করেছি। তুই ওনার কাল বাড়ির এলি লোক না? এসে নিয়ে যেতে পারেন। বাড়িটা আমি খুঁজে পাই মানে মানে? শেষবারের মতো কি এই একবার দেখি দেখি, তুই ওকে দেখতে নাকের পারি? মধ্যে তুলো গুজে দেখতে রেখেছিস চান? কেন রে? খোল। দেখুন, পাগল হয়ে গেলি নাকি? বডির কন্ডিশন একদমই ভালো নয়। থাক, জানি, ওটা থাক। তবুও শেষবারের অদ্ভুত তো। মতো যদি একবার কোনো সুস্থ মানুষ এমন না আচ্ছা, ঠিক আছে। ঘুরে বেড়াতে পারে ঠিক না? আছে, আপনি এতবার মাথাটা করে গেছে যখন তোর। বলছেন, উস্কো খুস্কো ঠিক আছে, চুল, যান। জামা কাপড়ের মর্গের কি ওয়ার্ড অবস্থা বয়কে করেছিস? কেমন বলুন, ভূতের ও মতন দেখিয়ে দেখতে দেবে। লাগছে। যাক, তাও যে এসেছিস, ধন্য হয়েছি ছেলেটি আমি। যা মর্গের এখন 103 ফ্রেশ হয়ে নাম্বার ব্রেকফাস্টটা ড্রয়ারটা করে নে। খুললো। নিধি, তুমি সুচিস্মিতার একটু ওকে ফ্যাকাশে ওয়াশরুমটা দেখিয়ে দাও না। ক্ষত মুখটা যা, দেখে ওর সাথে যা। বুকের ভিতরটা কেমন ব্যথা করে জড় উঠল। পদার্থের মতো মনে পড়ে মেয়েটার গেল সাথে চলে গেল পায়েদের উপর। সেই প্রথম দিনের ঠিক কথা। তখনই আর দোয়েলের ডাক। এখন ওর কপাল এই থেকে সুজিত দা, খাবে এসো, মুখের তোমার একদিক ব্রেকফাস্ট রেডি কেটে হয়ে গেছে। দুভাগ হয়ে গেছে। হ্যাঁ চলো। আর সেই পায়েল, বিশ্রী ভাবে হ্যাঁ সেলাই যাও, করা খেয়ে নাও। ওর ওই মুখটা, ওর গায়ের দিকে চোখ যেতেই চমকে উঠল। রক্তমাখা সারা গায়ে বিরিয়ানি ছড়ানো। কি ব্যাপার? গাটা কিরম গলে উঠল। বমি পেল আমার। মাথাটা ঘুরতে শুরু করলো। কি হচ্ছে আমার সাথে? আমি কি ভুল দেখছি? ভুবন আমার সোনা ছেলে, ভালো কি হলো ছেলে। দাদা? কি হলো, এরকম ঘুমিয়ে করছেন পড়। কেন আপনি? দেখ, আপনি দেখ, আমি বসুন তোর বসুন মাথায় বসুন। হাত বুলিয়ে দিচ্ছি। আপনার শরীর কি খুব খারাপ লাগছে? এমন পাগলামি দাঁড়ান, আমি করিস না, জল আনছি। ভুবন শান্ত হ। সাথে সাথে ড্রয়ার বন্ধ করে আমাকে ভুবন ধরে আর ধরে ফিরবে না। মর্গের বাইরের বেঞ্চে নিয়ে বসালো ছেলেটা। খোকা কোনো ঘুমানো, মতে নিজেকে সামলে নিলাম। তারা জোড়ানো, এত খারাপ কেন লাগছে শরীরটা? দেশে। উফ, এই তিতাস, তুই এখানে বসে বসে বিরিয়ানি খেয়ে ঘুরছিস? ফেললাম আমি। কখন থেকে খুঁজছি? হয়তো সবাই হয়তো ডাকছে অ্যাসিডিটি তোকে। হয়ে গেছে, কি রে, তাই জন্য হয়েছে এরকম তোর? ভুলভাল। এইভাবে তাকাচ্ছিস সহসা কেন? ফোনটা বেজে উঠল। চল। ও, মা ফোন করেছে। বাড়িতে তো কিচ্ছু জানানো হয়নি। করছিস? ফোনটা রিসিভ করলাম। ছাড় আমায়, লাগছে। কোথায় তুই? এত রাত হয়ে গেল, ফিরবি কখন? আমার ছেলেটাকে মেরেছিস, বলছি মেরেছিস আমি আসলে তুই। একটু হাসপাতালে এসেছি। পাগল করেছিস। হাসপাতাল? তোকে আমি কেন রে শেষ বাবু? করে দেব, কিছু হয়েছে শেষ নাকি? করে দেব। না না, কিছু হয়নি। আমি বাড়ি এসে সব বলছি। পায়েলের গলার শব্দ পেলাম না। তাড়াতাড়ি এক ফিরিস মুহূর্ত কিন্তু। দেরি না করে খাবারের থালাটাকে পাশে ফোন টেবিলে কেটে রেখে বেরিয়ে এলাম ছুটতে হাসপাতালে। ছুটতে ঘরে গেলাম। এখানে ঘরে সারা যেতেই দেখলাম দেখলাম অ্যাম্বুলেন্সের আনা পায়েল আমার দিকে এগিয়ে আসছে। ওর মুখটা বড় কেমন অস্বস্তি বোধ হলো। নিষ্প্রাণ, তখন যে ফ্যাকাশে। ওসব কপালে চোখের বিন্দু বিন্দু ভুল ঘাম। ছিল কি হয়েছে নাকি তোমার? সত্যি সে এখনো আমি বুঝতে পারি কিছু না। হয়নি। সকালের খাবার খেয়েছো? যাই হোক, শরীর খারাপ এবার লাগছে বাড়ি নাকি? ফিরতে হবে। কিন্তু এখান খেয়েছি। থেকে তারপর স্টেশনের হুট দূরত্ব করে পায়ে অনেক। বেরিয়ে গেল। শেষ পায়েল? ট্রেনটাও এতক্ষণে বেরিয়ে গেছে। পায়েল, তাহলে আশ্চর্য, উপায়? হলোটা কি? যাই হোক, মিনিট খানেক ভেবে মনে হলো সামনেই দেখলাম এর থেকে বাস তিতাস স্ট্যান্ডে চেয়ারে ঠিকই বসে হাঁটা যায়। তুলছে। আলাপ বড় করার রাস্তা জন্য এগিয়ে কাছে। গেলাম। হেঁটেই চলে যাওয়া এই যে যাবে। তিতাস, বলুন। না মানে জনমানবহীন ফাঁকা এখন কুয়াশা ঠিক আছো ঢাকা তুমি? রাস্তাটা।
কোথায় বাড়ি তোমার? মিনিট 5 বাড়ি? হেঁটে আমার তো বাড়ি সেই নেই। বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম। মানে ছেলেটা কেমন কুয়াশার অদ্ভুত। চাদর মোড়ানো পাশেই থাকা টেবিলে চোখ যেতেই বেঞ্চে দেখলাম গিয়ে একটু ব্রেকফাস্ট বসলাম। রাখা। এ কি তুমি সারা এখনো দিনের খাওনি? ক্লান্তিতে হাঁপিয়ে খেয়ে নাও। গেছি আজ। আজ স্মৃতিতে খাবো। বারবার আচ্ছা। সুচিস্মিতার ওই মুখটা ভেসে আমি এখন উঠছে। আসি, পরে দেখা হবে। সুপার ঘর থেকে বেরিয়ে বিরিয়ানি সামনের lover ছিল বারান্দায় মেয়েটা। দেখলাম পায়েল রীতিমতো ওই আমার কাঁপছে মধ্যে দাঁড়িয়ে। জাগিয়ে তুলেছিল বিরিয়ানির হয়েছে প্রতি পায়েল? ভালোবাসাটা। আর আজ সুচিত্রা, সেই বিরিয়ানি খেতে এসে তিতাস, এমন একটা ঘটনা কি আমার হয়েছে? চোখের সামনে ঘটলো। তোমার এমন অস্থির দেখাচ্ছে কেন? আমি এখনো বিশ্বাস তিতাস। করতে পারছি না তিতাস আমার গলা টিপে সুচিস্মিতার ধরেছিল। ওকে এরকম বেঁচে ভাবে নেই। আমি আগে কখনো দেখিনি। কি এমন বুঝতে হলো পারছি ওদের না। মধ্যে যার জন্য সব বলছিল এত বড় ছেলেকে সিদ্ধান্ত মেরেছিস, নিতে হলো। পাগল করেছিস। ও এমন নয়, ওকে চিনতে পারছি না, মনে হচ্ছে কখন যে অন্য চোখ কেউ। লেগে গিয়েছিল আচ্ছা আচ্ছা, তুমি বসবে, চলো। হুঁশ জল ফিরল খাবে? একটা বিকট খুব হর্নের বিধ্বস্ত দেখাচ্ছে শব্দে। তোমায়। মনে হলো না সুদীপ দা, ভোরের তিতাস এমন বাস নয়। এসেছে। ঠিক আছে, আমি দেহে বুঝেছি, এত তুমি শান্ত ক্লান্তি। হও, ভিতরে যাও। চোখ খুলতে ইচ্ছে হচ্ছিল শোনো, না। তুমি চিন্তা করো না, উপায় আমি নেই। দেখছি। কোনো মতে উঠে পায়েলের দাঁড়িয়ে কথায় কাল চারপাশটা রাতের দেখলাম। ঘটনাটা কিন্তু আমার কোথায় কি? স্মৃতিতে ভেসে উঠল। গাড়ি ঘোড়া তো দূরস্থ, একটা কুকুর বাড়ালের চিহ্ন কি গাড়ি তো দেখলাম আর না এগোবে আশপাশে? না। সে কি? তাহলে কেন? শব্দটা কিসের ছিল? তেল কম আছে স্যার, এদিকে আর হঠাৎ? পেট্রোল পাম্পও নেই যে ভরে নেব। উল্টো দিকে একটা আমাকে আবার ওই দোকানে পেট্রোল পাম্প মনে হলো যেতে হবে টিম তো। টিম করে আলো জ্বলছে। তাই আপনি যদি খানিকক্ষণ এখান থেকে আগেও আমি তো যাবো সেখানে কিভাবে? আবর্জনা স্তূপ ছাড়া কিচ্ছু অসুবিধা দেখিনি। নেই, ওই মোড়েই যে বড় কৌতূহল নিয়ে ভবনটা এগিয়ে আছে গেলাম। ওটাই। দোকানের আচ্ছা। সামনে গিয়ে দাঁড়ালাম বুঝলাম। যখন দেখলাম বলছি স্যার, লাল আর একটা কাপড়ে কথা, ঢাকা একটা একটু সাবধানে যাবেন। বিরাট বিরিয়ানির বেলতলার হাড়ি। রাস্তাটা ভালো না। আমি ভুল দেখছি মনে হয়, মানে? নাকি ও স্বপ্ন? কিছু না স্যার, সাবধানে হঠাৎ যাবেন। আমার মারাত্মক খিদের উদ্রেক হলো। আমি কোনো দিকে না তাকে ইস, শাড়ি কত থেকে দেরি হয়ে গেল। বিরিয়ানি তুলে এখনো খেতে শুরু কতটা করলাম। রাস্তা হেঁটে যেতে হবে। নিজেকে ধরে রাখতে পারলাম না। এমন গোগ্রাস আমি জীবনে কোনোদিনও খাইনি। ঠিক সেই সময় নজর গিয়ে পড়লো একটা বড় লোক রাস্তার গাছের দিকে। তলায় পড়ে আছে মনে হচ্ছে। সেই বাসের অসুস্থ শব্দ। হয়ে পড়েছে নাকি? দেখি তো। কিন্তু কাকা, কিন্তু কোথাও কোনো যানবাহন কাকা। দেখতে পেলাম না। আশ্চর্য। তবে এবার রাস্তার শেষ কি করি প্রান্তে এখন? ল্যাম্পপোস্টের আলোয় দূরে কোন দুজনকে বিপদে দাঁড়িয়ে ফেসে থাকতে গেলাম। দেখলাম। এখানে বেশিক্ষণ থাকাটা কারা ওরা? নিরাপদ নয়। কি চাই? হাঁটাতি। ঝাপসা দু চোখ স্পষ্ট হতেই মনে হলো ওদের মধ্যে একজন দীপ্ত। কে? মানে সুচিস্মিতার বর। প্রায় সারা শরীরে ওর ব্যান্ডেজ যাস জড়ানো, না। যেমনটা আমি হাসপাতালে যাস দেখে না এসেছিলাম। আর ওর সাথে একটা ও অচেনা বিয়ে মেয়েকে বাড়ি দেখলাম। নয়, কি ও আবার তোর তখন জন্য দেখছি আমি। নরক। ওই হঠাৎই মেয়ে তোকে অন্য দিক পাগল থেকে বানিয়ে দেবে। একটা যাস না বাসকে বাবুন। দেখলাম প্রচন্ড বাবুন, বেগে যাস ওদের না। দিকে ধেয়ে আসছে। যাস না বাবুন। এই, এই, কি হচ্ছে? ছাড়ুন আমায়। ছাড়ুন। কে আপনি? ছাড়ুন। চুপ করে আমার কথা বিরিয়ানিটা শোন, খাও বাবু। স্বপ্নময়। ওই মেয়েটা তোকে মেরে ফেলবে। কথা বলুন। ও আমাদের শান্তিতে থাকতে দেবে না। সুন্দর বেরেস্তার জাফরানের শাড়ি হয়েছে ছাড়ুন আমায়, ছাড়ুন। ছাড়ুন পাশে আমায়, আবার ছাড়ুন। কখন সুচিস্মিতা এসে দাঁড়ালো। ছাড়ুন। ও সেই ফ্যাকাশে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া রূপ, নীল হয়ে যাওয়া শরীর, শীতের বেলাতেও ঘেমে এসব কি কি- কি কাল হচ্ছে? রাতের ওই ঘটনার কথা। মুহূর্তে আমার চোখের সামনে ওই বাসটা যেন পিছিয়ে দিল একটা করে। সাথে সাথে কুয়াশায় মিলিয়ে গেল বাসটা। ওকে দিতেই চমকে গেলাম। হ্যাঁ, এই এ কি? তিতাসের পরিবর্তে পরিবর্তে নিস্তব্ধতা ও কে? নিয়ে সুচিস্মিতা চেয়ারে বসে তুলছে। ও তো কাল রাতের সেই বুড়ো লোকটা। আমার দিকে হঠাৎ ঘাড় গড়িয়ে বলল, এসব কি? হ্যাঁ, তুমি স্বপ্নময়, এত তুমি করে স্বপ্ন বারণ দেখছো করলাম। না। আমি যা তাও এলি করেছি এই বিয়ে বেশ বাড়িতে। করেছি। একটা কথাও তুই শুনবি না আমার। এই তোর জন্য আমাকেও আসতে হলো। ঠিকই বলছি। ওই মেয়েটা, অজান্তে কোনো এক ওই মেয়েটা দীপ্তর সকল বিপদকে সাথে করে নিয়ে এসেছে এ বাড়িতে। ওর জন্য দীপ্ত আমার উপর কত অত্যাচার করেছে কোনোদিন তুমি কি জানো আমার ভূতেরা স্বপ্নময়। ছাড়বে না? দিনের পর দিন ও আমার গায়ে এমন হাত সুন্দর তুলেছে, মুহূর্তে কোনো অঘটন আমাকে হোক আমি অপমান চাই না। করেছে, অসম্মান করেছে। কিছুতেই চাই না। এমনকি শুনুন, আমাদের এতদিনের ঠিক আছে। বৈবাহিক সম্পর্কের কোনো আমি দাম আমি ছিল না ওর আমি কাছে আপনার সাথে স্বপ্নময়। বাড়ি যাব। অবশ্য লোকটা ধর্মর করে উঠে আমার তোমাকেই দিকে বা এগিয়ে এসব এলো। বলে কিনা? যাবি বাবা? তুমি তো আমার এমন যাবি? অবস্থা দেখে আনন্দই পাচ্ছ। যাব। তুমি চুপ, বিরিয়ানি চুপ। খাও, জন্মের মতো কথা বল। বিরিয়ানি খাও, ওরা শুনতে আনন্দ পাবে। সকলের চেয়েছিলে। অগোচরে আমি আমি অসুখী থাকি, লোকটার সাথে তোমার ইচ্ছা ওই পূরণ বিয়ে হয়েছে বাড়ি থেকে দেখো। বেরিয়ে এলাম। একটা বলছো ভাঙা সুচিস্মিতা? চোরা পুরো ঘর। তারপর কি হয়েছিল? লোকটা থমকে বলো। দাঁড়ালো। বলো আমায়, বলো। ফাটল ধরে গাছের আমায়। শিকড় নেমেছে কাল সন্ধ্যায় নানান জায়গায়। ওদের অফিসে পার্টিতে শ্যাওলার ওই মেয়েটা পুরো ইচ্ছে করে ধুলো আমার গায়ে রাস্তুরণ বিরিয়ানি গোটা ফেলে দিল। বাড়ি জুড়ে।
একটা ভাঙা তক্তপোষ দিব্যি সবার সামনে এই নিয়ে আমাকে চরম অপমান করলো। আমি সব সহ্য করেছি, না তো সব। কিন্তু বস তলে বাবা। তলে ও যে আমাকে এক্ষুনি তোর মারার জন্য চেষ্টা করছিল সেটা তো আগে বাকি বুঝিনি। যখন সেই বুঝলাম আগের মতো তখন তোকে আমিও ছাড়িনি। নিজের হাতে ট্রেনের সামনে আমি ওর হাত ধরেই ঝাঁপ দিয়েছি। বাবা কিন্তু আমি তুমি এক্ষুনি আসছি। তুমি ওকে বাঁচিয়ে দিলে। মিনিটখানেক পর আমি কেন ওর স্বপ্ন পা হয়? টিপে টিপে কেন বাঁচালে তুমি ওকে? ওকে দিলাম। আমার জামার কলার টেনে লোকটা ধরলো। দাঁড়িয়ে একটা হাড়ির মধ্যে হাতা তুমি নাড়িয়ে কেন নাড়িয়ে বাঁচালে? কি যেন রান্না কেন করছে। বলো? আমার কি দোষ ভালো করে ছিল? হাড়ির দিকে তুমি খেয়াল কেন করতে করলে এরকম? আমার বুকটা আমার কেঁপে উঠল। আমার ভয় করছে সুচিস্মিতা। অজস্র আমি পোকা কিলবিল করছে কখনো চাইনি তোমার এরকম সে হোক। হাড়ির ভিতর। ভয় পেও না। সে মুহূর্তে বাইরের দরজার দিকে কোনো এগোতে ক্ষতি যাব, আমি করব না। কিন্তু না, দেখলাম সুচিস্মিতা আমার ভয়ানক কাঁধটাকে শরীরটা রীতিমতো খামচে ধরেছে হাওয়ায় ভেসে হাত। গেল। এ কোনো রক্ত মাংস আর নিশার হাত ডেড নয়। বডির কাছে হাড়গোড় সর্বস্ব একটা কঙ্কালের তারপর জীর্ণ নৃশংসভাবে কোথায় নৃশংসভাবে ওদেরকে খুবলে খুবলে ওদের শরীরটাকে তুই ছিন্ন আবার চলে বিচ্ছিন্ন যাচ্ছিস। করলো। এই দৃশ্য থেকে প্রচন্ড এই দৃশ্য চোখে দেখা যায় না। প্রতিশোধ নিয়েছি। আমায় ছেড়ে দিন। আমি প্রতিশোধ আমি নিয়েছি। আপনার ছেলে নই। আমি বোন নই। আমার প্রতিশোধ পূরণ হয়েছে স্বপ্নময়। আমি প্রতিশোধ নিয়েছি। তুমি চলে যাও, তুই চলে যাও এখান থেকে। সমর ঘোষাল চলে যাও। আমার বোন। আর এক মুহূর্ত রাগ ওখানে করিস না না দাঁড়িয়ে বাবা। ঘন আর কতদিন কুয়াশায় রাগ করে আর অন্ধকারের আমার মধ্যে দিয়ে থেকে দৌড়তে দূরে শুরু সরে করলাম। থাকবি বাবা। যা যা ঘটলো শরীরের দিকে এতক্ষণ ধরে তাকিয়ে আমার সেগুলো গায়ের সব লোম সত্যি খাড়া না হয়ে মিথ্যা গেল। আমি জানি না। তবে সারা জীবনের মতো আমার বিরিয়ানি খাওয়ার স্বাদ বিভৎসতার মুখ ঘুচে গেল। পচা গলা সে আমি শরীরটা বুঝতে সমস্ত পারছি। ক্ষত স্থান থেকে গল গল করে পোকা বেরিয়ে আসছে। আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন। ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে পালানোর পরিকল্পনা করছি, কিন্তু লোকটা আমায় এমন ভাবে জাপটে ধরেছে আমি